করছি স্যার, সাজাইছি এটা পেপার করছি একটু পরে দাঁড়াও। এটা স্যার। হ্যাঁ বা খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করো তোমরা। না আমরা স্যার শেষ পর্যায়ে স্যার, আপনি দুই চার কথা বলবেন স্যার। আমি ক্লাসে তো শুরু থেকে থাকলামই না, আমি ফালতু ভালো কম স্যার আপনি যে স্যার আপনি আপনার এই যে ছবি দেয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্যার, এই যে এলেন স্কিন আমাদের সবার ছবি আছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা তোমরা পুরোটা চালালে আমি মাঝে থেকে কিছু বলা এটা কি উচিত হবে? না স্যার, এটার ক্লাস শেষ পর্যায়ে স্যার। আপনি এখন আমাদের এই যে স্যার এটা কি করছি একটু দেখেন স্যার, যে আপনার ছবির উপরে এখানে টাচ করলে আমাদের যে চ্যাপ্টারগুলো চলে আসতেছে। তো আমরা এখান থেকে যে কোনো চ্যাপ্টারে টাচ করলে ওই চ্যাপ্টার চলে আসতেছে স্যার। মাউথে গেলাম, মাউথে কি কি মেডিসিনে মাউথের লক্ষণ আছে এটা এখানে প্রথমে এখানে সূচিপত্রতে রাখছি, তারপরে লক্ষণগুলো এইভাবে করে দিচ্ছি, শুধু মাউথ আলাদা করছি স্যার। হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারকে এইভাবে স্যার স্কিন, এভাবে স্কিনের শুধু যে মেডিসিনগুলোতে স্কিন আছে সেগুলো রাখছি, বাকিগুলো রাখি নাই, সূচিপত্র, তারপরে আবার এই যে ডিটেইলস। আমার ওইটা বুঝিয়ে তো সেকেন্ড ওই আগে তাই তো। হ্যাঁ এটা খুব ভালো করেছো। আর ব্যাপার হচ্ছে কি যে এটা চ্যাপ্টার ওয়াইজ আসলে ব্যাপারটা কি মানে বিভিন্ন স্টাইলে পড়াটা পড়লে মানে এটা মনে রাখার ক্ষেত্রে এটা অনেক মানে খুব হেল্পফুল হবে আর কি, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন স্টাইলে। হ্যাঁ আমি তো এটা বারবারই বলি তোমাদেরকে। আচ্ছা আমি একটা কথা বলছি, ইয়েটা মিটিং এর ইয়েটা কি বলে, ভুল দিয়ে ফেলেছে। মিটিং এর কোডটা কি বলো তো? কোড স্যার বুঝতে পারি নাই স্যার। আমি মিটিংটা আমার আরেকটা ডিভাইস থেকে ঢুকতে চাইছি, আমি ওটাতে হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিয়েছি। আমি শেয়ার দিব স্যার, আমি কোথায় শেয়ার দিব স্যার? আপনার বলেন নিম্নে আমার আধা ঘন্টা 40 মিনিট টাইম লাগে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো থাক। রাত সকালে হয় এরকম। হ্যাঁ ঠিক আছে মানে আমি বিভিন্ন স্টাইলে করছো তোমরা। মাউথ চ্যাপ্টারটা ক্লিক করো দেখি স্যার। মাউথ চ্যাপ্টার স্যার, জি স্যার, জি স্যার। মাউথ এখনো স্যার ফুল টাচেবল করায়নি, শুধু মানে শুধু ইয়া থেকে এখান থেকে এই মাউথ ইয়া করছি, ভিতরের দিকে টাচেবল করায়নি স্যার। মেডিসিনের সাথে টাচেবল করায়নি এখনো স্যার। মেডিসিন এইভাবে স্যার ইয়া করছি যে কোন কোন মেডিসিনে মাউথ রয়েছে এটার একটা তালিকা এখানে দিছি, 52টা মেডিসিনে মাউথ রয়েছে। তো তারপরে এইভাবে যে অ্যামব্রাগেসিয়া এইভাবে দিছি স্যার। হ্যাঁ এই পদ্ধতিতে যদি পড়াটা করতে পারো। হ্যালো জি স্যার। এই পদ্ধতি, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই পদ্ধতিতে যদি তোমরা স্টাডিটা করতে পারো তাহলে তোমার মানে কি বলে এটা তোমাদের মাইন্ডে গেঁথে যাবে একেবারে জিনিসটা। জি স্যার, জি স্যার, জি স্যার। মানে এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে তোমার কি বলে এটা 1 মিনিট PAZ, তাহলে UWXN .ZJS notification version need now join. হ্যাঁ এবার দেখাও চ্যাপ্টারটা। স্যার এই যে মেইন ফাইলটা স্যার, টপ পেজটা এটা স্যার, টপ পেজটা দেখতে পাচ্ছেন স্যার। স্যার টপ পেজটা দেখতে পাচ্ছেন স্যার, এই যে টপ পেজটা দেখা যাচ্ছে স্যার আপনার ছবির উপরে। এখানে এটার সাথে লিংক করেছি স্যার। এখানে টাচ করলে হ্যাঁ সালাউদ্দিন। জি স্যার। হ্যালো জি স্যার, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ এবার দেখাও দেখি একটা চ্যাপ্টার আমাকে, এক্সাম্পল ডেমো দেখাও। এই যে স্যার এটা টপ পেজ স্যার, এটা টপ পেজ। তো এই যে আপনার ছবির উপরে যে এলেন স্কিনউড লেখা রয়েছে এটাতে টাচ করলাম, টাচ করলে এটা চলে আসলো। এটা চলে আসলে আমি যে এখানে যে আমাদের যে চ্যাপ্টার, এগুলো সব চ্যাপ্টারগুলো রয়েছে এখানে, সবগুলো চ্যাপ্টার। তো
তো এখানে যে কোনো চ্যাপ্টারের উপরে টাচ করলে আমরা সেই চ্যাপ্টারে, আপনি মাউথে যেতে বলছিলেন, যে মাউথে গেলাম, মাউথের লক্ষণ কোন কোন রেমেডিতে মাউথের লক্ষণ রয়েছে শুধু সেগুলো এই যে আমি এখানে রেখেছি। মাউথ রয়েছে আমার 52টা রেমেডিতে মাউথ রয়েছে। তো এগুলো মেডিসিনের সাথে ভিতরে লিঙ্ক এখনো ক্রিয়েট করিনি, শুধু স্যার টপ পেজের সাথে লিঙ্ক করেছি, মেডিসিনের সাথে ভিতরে লিঙ্ক এখনো করিনি স্যার। তো এইভাবে সাজানো আছে আর কি স্যার, মেডিসিনের নাম মাউথ, মেডিসিনের নাম মাউথ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবে যদি পড়তে পারো তাহলে তোমাদের অ্যালেন স্কিনারটা একেবারে মনের মধ্যে গেঁথে যাবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালেন স্কিনারটা যখন একেবারে মানে টপ টু বটম 100% যখন তোমরা এটাকে কভার করে ফেলবে, তখন তোমরা অন্য কোনো ম্যাথমেটিকা পড়তে পারো। তবে এটাকে যদি ভালো রকম করে কভার করতে পারো তাহলে আমার মনে হয় যে ভালো চিকিৎসক হতে কেউ আটকাতে পারবে না তোমাদের, বুঝছো? জি স্যার, জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কনক্লুড করো ক্লাসটাকে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো স্যার, ঠিক আছে, ওকে স্যার বাই। এখানে ছিলাম স্যার, আপনি আপনি চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ বলো বলো বলো। চলে যাবেন স্যার, আপনি না থাকবেন স্যার ক্লাসে স্যার? বললাম ক্লাস তো তোমাদের শেষ, তাহলে আমি থেকে তোমাদের কেন সময়গুলো নষ্ট করি, তাই না? জি স্যার। তো এটাই স্যার, এই যে জায়গায় বলতে চাচ্ছিলাম যে এখানে ছবি দিয়েছি আপনারটা মাঝে স্যার, আর এখানে প্রথম সারিতে স্যার এইভাবে ছবিগুলো আমাদের সাথে যারা স্টাডি করে তাদের ছবিগুলো স্যার এভাবে দিয়েছি, পরে এটা ফার্স্ট পেজ হিসেবে রাখছি স্যার, ফার্স্ট পেজ। তারপরে স্যার এই যে পরের পেজটাই স্যার এই যে চ্যাপ্টারগুলো স্যার, চ্যাপ্টারগুলো দিচ্ছি প্রথম হ্যাঁ পেজে, বুঝলাম। এরপর থেকে মোডালিটি স্যার। তো এটা আচ্ছা আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। স্যার আরেকটা ফাইল দেখাচ্ছি স্যার, 1 মিনিট দেখেন স্যার। এই মডালিটির ফাইলটা আমি কিভাবে সাজাইছি স্যার দেখেন স্যার। তো এইভাবে চাচ্ছি যে এইটার সাথে এইভাবে অ্যাড করব স্যার। ধরেন স্যার, এই যে মডালিটিতে ঢুকলাম, মডালিটিতে ঢুকার পরে আমি ফার্স্ট পেজ থেকে ধরেন আমি একুনাইটে ঢুকলাম। তো একুনাইটে ঢুকার পরে একুনাইট বলছে যে লেইং অন এফেক্টেড সাইট তার এগ্রাভেশন হয়, একুনাইটে বলতেছে লাইন অন অ্যাফেক্টেড সাইট, হ্যাঁ। লাইং অন এফেক্টেড সাইট তার এগ্রাভেশন হয়। তো আমি কি করলাম এখানে, আমি যদি এই যে কোথায় কোন কোন রেমেডিতে রয়েছে যে এফেক্টেড সাইট এগ্রাভেশন, একুনাইট, হিপা, নাক্স মস্কাটা, আমি এখানে টাচ করলাম, এখানে স্যার কলাম আকারে রেমেডিগুলো চলে আসলো স্যার সামনে, হুম এবং ফুল রেমেডিটা চলে আসলো। নরেন্দ্রনাথ স্যারের 4 কথা থাকলো প্রথমে, প্রত্যেকটা রেমেডি প্রথমে নরেন্দ্রনাথ স্যারের 4 কথা থাকলো, প্রত্যেকটা হুম। রেমেডির 3টা রেমেডির, তারপরে এগুলার যে এলএন স্কিনুট পুরাটাই থাকলো, একবারে রিলেশনশিপ সহ একবারে পুরাটাই থাকলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মানে এইভাবে যে এখন যে ফাইলটা যে চ্যাপ্টার ওয়াইজ করছি স্যার, ওই সম্পূর্ণ হ্যাঁ ফাইলটাকে এইভাবে করব স্যার, যে কম্পেয়ার করতে গেলে যাতে টাচ করলে ওই রেমেডিগুলো কলাম আকারে চলে আসে স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই আমি, হ্যাঁ, সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, কি বলে, যারা হোমিওপ্যাথিতে পুরাতন, যারা এক্সপার্ট তাদের জন্য নয়, আমি এটা বিগিনার্সদের জন্য। হ্যাঁ, আমি বলবো একটাই কথা, অ্যালেনের কিনোরটাকে যদি ভালো করে খুব সুন্দর করে যদি রপ্ত করে নেওয়া যায়, তাহলে সেই বান্দাকে, সেই ডাক্তারকে 100টা রুগী দেখতে কেউ আটকাতে পারবে না ভাই। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, বোঝা গেছে কথাটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা, মানে তাকে 100টা রুগী দেখাতে কেউ আটকাতে পারবে না কিন্তু। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার। হ্যাঁ, মানে তার প্রেসক্রিপশন গুলো কেমন হবে, কোথায় কোথায় প্রেসক্রিপশন হবে, হ্যাঁ, কিরকম কোথায় কোথায় এক্সাম্পল দেবো কি একটা, বলো। এক্সাম্পল দেই আমি একটা। জি স্যার, জি স্যার। হুম, গায়ের রং কালো, হুম, একটু রোগা পাতলা, দেহের পেশিগুলো মনে হচ্ছে একটু দৃঢ়, হুম, একটা ছোট বাচ্চা, মা এসে কমপ্লেন করছে যে বাচ্চাটা বিছানায় প্রস্রাব করে, আর গায়ের রং কালো টালো, এগুলো তো আমাদের চোখ দেখতে পাচ্ছি, তাহলে যখন চেম্বারে ঢুকলো তখন আমরা দেখতে পাচ্ছি। তখন কি বললো যে হ্যাঁ ডাক্তারবাবু, এই বিছানায় পেচ্ছাপ করে বাচ্চাটা। তখন একটাই প্রশ্ন করা হলো, কি পায়খানাটা কষা না নরম? তো বলছে না, একটু কনস্টিপেশন। তাহলে এই কথার উপরেই কস্টিকাম হয়ে গেল কিন্তু, হ্যাঁ। এবার আমি যদি এরকম একটা পোস্ট আমি যদি আমার ফেসবুক পেজে করি, তাহলে আমি অনেককে কমেন্ট করতে দেখেছি কি, রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা করুন, কি সিমটম, কি টোটালিটি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি,
মানে এই ধরনের কমেন্ট করা লোকগুলো সম্পর্কে আমি একটাই মন্তব্য করতে চাই, যেগুলো হচ্ছে না পড়া লোক, এগুলো না পড়া অজ্ঞ প্রকৃতির লোক। কিরকম? কারণটা এলেনে পরিষ্কারভাবে লেখা আছে কনস্টিটিউশন, সে দেখতে কেমন হবে। তাহলে আমি দেখলাম এরকম এরকম দেখতে, এবং ইউরিনারি কস্টিকামের ইউরিনারি চ্যাপ্টারটাতে পরিষ্কারভাবে লেখা আছে এই কথাটা, বেড ওয়েটিং এর কথা লেখা আছে, ইনভলেন্টারি ইউরিনেশন লেখা আছে, এবং তার সাথে কনস্টিপেশন এই কথাটা কিন্তু লেখাই আছে, ঠিক আছে? হুম। এবং এটা হচ্ছে একটা ইউনিক সিমটম। তাহলে এখানে আমি আর টোটালিটি কি করতে যাব? কারণ একটা যদি আমার ইউনিক সিমটম পাওয়া যায় যেটা আমাকে সম্পূর্ণ সবার থেকে আলাদা করে দিচ্ছে, তাহলে ওটাই হয়ে গেল টোটালিটি। তাহলে ওটার উপরে আমি বেস করে প্রেসক্রিপশনটা করতে পারি। বুঝে গেছে কথাটা? তো এই ধরনের নলেজটা যদি ডেভেলপ করতে হয়, তাহলে এটা অ্যালেন্সের কিনোট ছাড়া অন্য কোনো বই থেকে এটা সম্ভব না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো এরকম এক্সাম্পল ভুরি ভুরি দিতে পারি আমরা। আমার সামনে বসে আছে কি, মাথা ব্যথা, আমি দেখতে পাচ্ছি ঠোঁটটা শুকনো এবং ড্রাই এবং একটু হালকা ফাটা ফাটা। মাথা ব্যথা কতদিন থেকে? ও ডাক্তারবাবু মেলা দিন থেকে, ক্রনিক হেডেক, মাইগ্রেন। আচ্ছা চলো ন্যাট্রামিওর। বুঝে গেছে কথাটা? তাহলে এখন প্রশ্ন আসে যে স্যার আপনি কিছু জিজ্ঞাসা করলেন না, কোনো টোটালিটি করলেন না, হ্যাঁ, আপনি ন্যাট্রামিওর লিখে কেন ছেড়ে দিলেন? ঠিক আছে? তাহলে এখানে দেখুন ক্রনিক হেডেক, মাইগ্রেন, রোদ্রে গেলে বাড়ছে, একটু হালকা করে ইনকোয়ারি করে নিলেন। আপনি দেখতে পাচ্ছেন লিপস আর ড্রাই, ক্র্যাকড, এটা কাতে আছে? এটা ন্যাট্রামিরের আছে। এবার হেডেক এবং এই দুটো যখন আমি কম্বিনেশন করছি, সানহিট কম্বিনেশন করছি, কিন্তু ন্যাট্রাম ছাড়া কিন্তু অন্য কোনো মেডিসিন আসে না। বোঝা গেছে কথা? জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ, দেখতে নোংরা, ওগোছালো, এলোমেলো চুল, দেখি বোঝা যাচ্ছে আনহেলদি, জামাটা অপরিষ্কার, ঠিক আছে? কি হচ্ছে? পেটের সমস্যা, গ্যাস হচ্ছে, খাবার হজম হয় না। সকালে ঘুম থেকে উঠে কতক্ষণ পরে পায়খানা যান? আর সঙ্গে সঙ্গে যাই। হাতের তলা পায়ের তলা জ্বালা করে? হ্যাঁ হ্যাঁ, একটু গরম হয়ে থাকে। না, জ্বালা করে না। হাত দুটো সামনে দিন, আপনি হাতের উল্টো পৃষ্ঠ দিয়ে দেখলেন, হ্যাঁ হাতের তলাটা গরম আছে। এবার জিজ্ঞাসা করেন ঘুমটা হয় ভালো? না ডাক্তারবাবু, তাড়াতাড়ি ঘুম আসে না। অনেক শুয়ে থাকি, তারপরে ঘুমটা আসে। তো ঘুম যখন শুয়ে থাকেন, কি চুপ করে শুয়ে থাকেন না খুব ছটফট করেন? পা দুটো ব্যথা করে, জ্বালা জ্বালা করে? হ্যাঁ করে, সালফার। তো এরকম জায়গাতে আসতে হবে। মানে মেইন কথা হচ্ছে যে পেশেন্টের অ্যাপ্লিকেশনটা এটা কমন সেন্সের ভিতরে ঢুকাতে হবে, এবং এই কমন সেন্সটা ডেভেলপ করবে কোনো পার্টিকুলার একটা ম্যাথমেটিকের উপরে মাস্টার হতে হবে। তো মাস্টার কোনটার উপরে হতে হবে? যেটা মাস্টারপিস, তার উপরেই মাস্টার হতে হবে, ঠিক না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, অনেকে বলছে কি 1 ঘন্টা ধরে কেস টেকিং করে। তাহলে 10 বছর প্র্যাকটিস করার পর যদি 1 ঘন্টা ধরে কেস টেকিং করতে হয়, তার মানে ভাবতে হবে ম্যাথমেটিকাতে তার কোনো জ্ঞানই নেই, তার জ্ঞানের ভান্ডারটা শূন্য। হ্যাঁ, ঠিক আছে, কিছু কিছু কেসে করতে হতেও পারে, বাট ইটস ভেরি রেয়ার। হুম তো অ্যালেনটাকে ভালো করে পড়ুন একদম। এই গ্রুপটাতে অ্যালেনটা এত সুন্দর পড়ানো হচ্ছে, আমি তো দেখে খুব খুশ। কারণ কারণ আমি দেখতে পাচ্ছি যারা যারা এটাকে রপ্ত করতে পারবে, এবং তারা সবাই আগামী দিনে শত শত রোগী দেখতে চলেছে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ভালো থাকুন আপনারা সকলেই, ক্লাসগুলো করুন। স্যার আপনার আমি জন্য ফ্রি হয়ে গেলে আমিও ঢুকবো ইনশাআল্লাহ। স্যার, তাহলে স্যার ভালো থাকবেন স্যার। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমাদেরকে হুম, পরামর্শ দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, উৎসাহিত করার হুম। জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ব্যাপারটা বলি, আমি তোমাদের আরো একটা কথা বলে দিই, যে আমার এখন এমনও কোনো কোনো দিন যায় যেদিন আমি 120, 30, 25 এরকম পেশেন্ট কিন্তু দেখতে হয় আমাদের, মোর দেন 100। তো আমার কথা হচ্ছে যে আমি কি এটা কারো মানে শিষ্যত্ব গ্রহণ করে আমি করেছি? না, আমি এরকম করিনি। আমি শুধু একটাই কাজ করেছি, আমি খালি অ্যালেনটাকে পড়ে গেছি, পড়ে গেছি, পড়ে গেছি, আর পড়ে গেছি। রোগীরা যখন চেম্বারে আসে তখন আমি তাদের মধ্যে মেডিসিনটা দেখতে পাই। অনেক ক্ষেত্রে সবগুলো পারি না এখনো ভাই, মিথ্যা বলে লাভ নেই। যখন জিজ্ঞাসাবাদ করি তখন কিন্তু ক্লিয়ার করে দেয়, হ্যাঁ এটা নেট্রাম, এটা সিপিয়া, এটা গ্রাফাইটিস, মানে এই সেন্সটা চলে আসবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন স্যার। আসসালাম। উম, আসসালামু আলাইকুম।